নমস্কার বন্ধুরা, আজকের আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এই অধ্যায়ের 6 দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে করে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 5 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি সেগুলি দেখিয়েছিলাম। যদি না তোমরা দেখে থাকো তাহলে আমরা আমাদের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। 6 দাগে কি বলছে দেখো, বলছে নিচের ছক দেখি এবং লিখি। এর দাগের অঙ্কটা করে দিয়েছে, আমরা এটা দেখব না, বির দাগের সরাসরি চলে যাব। বির দাগের কি অঙ্কটা দেখে নাও। বির দাগের একে বলছে x4 - x4x³ + 6x² এবং দুয়ের দাগে দিয়েছি x²। এই দুটোকে প্রথমে বলছে গুণ করি এবং তারপর ভাগ করি। তো চলো বির দাগে আগে আমরা লিখে নিই এ এবং বি দুটোতে কি বলছে। তাহলে বির দাগে 6 এর বির একে কি বলছে দেখো। 6 এর বির একে বলছে x4 - 4x³ + 6x² এবং দুইয়ের দাগে বলছে x²। এই দুটোকে প্রথমে বলছে গুণ করতে হবে, তাহলে আমরা উপরে লিখে দেব গুণ করি। তাহলে গুণ করি বলে আমরা লিখলাম। এবার এই দুটোকে গুণ করব, তাহলে একের সঙ্গে 2 গুণ, তাহলে 1 × 2 এই দুটোকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে একের দাগে যেটা ছিল আমরা সিম্পল সেটা লিখলাম, x4 ব্র্যাকেটের মধ্যে রাখছি x³ + 6x² × x², দুয়েরটা আমরা লিখলাম ইন্টু দুয়েরটা, অর্থাৎ একের সঙ্গে 2 আমরা গুণ লিখলাম। এবার দেখো তাহলে x4 এর সঙ্গে x² এটা গুণ হবে, তাহলে এটা গুণ হলে কি হয় দেখো, x4 এর সঙ্গে এর যে মাথায় 2 রয়েছে অর্থাৎ স্কোয়ার, সেটা এখানে সিম্পল বসিয়ে দিতে হবে। তারপর মাইনাসের চিহ্ন ছিল, মাইনাস দিয়ে দিলাম। তারপর 4x³ ছিল, আমরা সিম্পল এখানে যে স্কোয়ারটা ছিল সেটা +2 লিখে দিলাম। এরপর প্লাস চিহ্ন ছিল, প্লাস দিয়ে দিলাম এবং 6x² এবং তার সঙ্গে সঙ্গে এখানে স্কোয়ার ছিল, তাহলে +2। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি, x আর তার সঙ্গে 4 আর 2 6 যোগ করলে 6 হয়, তাহলে x6 - 4x5 কারণ 3 2 5 আর +6 এটা 2 দিয়ে 4 x4। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে একের দাগে এবং দুইয়ের দাগে গুণ করে আমরা এটা পেলাম। এবার বলছি ভাগ করি, তাহলে এখানে বলছে ভাগ করতে বলছে, একের সঙ্গে 2 এটা আমাদেরকে ভাগ করে দেখাতে হবে। তাহলে এবার আমরা লিখব ভাগ করি। খুবই সোজা অঙ্ক, তোমরা দেখে নাও। তাহলে একের সঙ্গে 2 ভাগ করতে হবে, তাহলে 1 + 2, তাহলে একের সঙ্গে 2টা আমরা ভাগ করছি। তাহলে একটা আমরা প্রথমে উপরে লিখব, যেহেতু ভাগ করতে বলছে, তাহলে x4 - 4x³ + 6x² / x², একের সঙ্গে 2 আমরা ভাগ লিখলাম। এবারে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখো এই x²টা সবার নিচে রয়েছে, তাহলে আমরা এরকমভাবে আলাদা করে নিতে পারি, x4 / x², তারপর মাইনাসের চিহ্ন রয়েছে দিয়ে দিতে পারি এবং 4x³ এটা উপরে লিখে আমরা x²টা নিচে লিখতে পারি। আবার প্লাস চিহ্ন যেটা রয়েছে সেটা দিয়ে দিলাম এবং 6x² এটা নিচে উপরে লিখলাম এবং নিচে x² এটা লিখে দিলাম। অর্থাৎ আমরা এখান থেকে জটিল বিষয়টাকে সহজ করে নিলাম। এবার দেখো এর মাথায় x4 রয়েছে আর এখানে এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করব, সিম্পল অঙ্ক। এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে x4 ভাগ রয়েছে, তাহলে মাইনাস করে দেব, ঠিক আছে। তারপর মাইনাসের চিহ্ন, তাহলে এবার 4x³ ছিল সেখান থেকে -2 করব, স্কোয়ার ছিল যেটা, এবং তারপর প্লাসের চিহ্ন। সিম্পল অঙ্ক, তোমরা খুব সহজেই বুঝতে পারছো আশা করি। 2 - 2 কারণ এখানেও 2 ছিল, এখানে 2 ছিল, তাহলে সমান সমান কি পাচ্ছি আমরা, তাহলে এখান থেকে 4 থেকে 2 কমে গেলে 2 থাকে, তাহলে x² মাইনাস 3 থেকে 2 কমে গেলে 1 থাকে, তাহলে 4x লিখতে পারি, 1 মানে সেই এর সঙ্গেই রয়েছে 1, তাহলে আমরা শুধু 4x লিখলাম এবং প্লাস এখানে 2 2 বিয়োগ করলে তাহলে হচ্ছে x0, তাহলে 2 2 বিয়োগ করলে 0 হয়। তাহলে সমান সমান অতএব আমরা কি পেলাম, x² - 4x + 6, কারণ আমরা জানি যে x0 সমান সমান 1 হয়, আর 1 মানে সেটা না লিখলেও চলবে, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 থাকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে চলো, এবারে 6 দাগের বিতে আরও 2টি অঙ্ক আমাদেরকে দিয়েছে। 6 দাগের প্রথমে 1 2 দিয়েছিল বিতে, আবার ফের 1 2 দিয়েছে, এটা 3 4 দিতে পারতো কিন্তু 1 2 করে দিয়েছে, তো যাই দিয়েছে আমরা সেটা লিখে নিচ্ছি। তাহলে 6 এর একে কি বলছে দেখো, একে দিয়েছে 3m²
এন কিউ প্লাস 40 এম কিউ এন 4 মাইনাস 5 এম 4 এন এন 5, এটা একে দিয়েছে। আর দুয়ে দিয়েছে 10 এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে 1 আর 2 এটা দিয়েছে। এবং এখানে গুণ করি, সেখানে দিয়েছে 1 এবং 2কে গুণ করতে বলছে, তাহলে গুণ করি। তাহলে কি কি গুণ করব? 1 এবং 2কে গুণ করব। তাহলে 1 এর সঙ্গে 2, তাহলে 1 ইন্টু 2, এটা আমি উপরে লিখে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে 1 এ কী কী ছিল সেটা আমরা লিখছি। দেখো 1 এ ছিল 3 এম স্কোয়ার এন কিউ, তারপর প্লাস ছিল 40 এম কিউ এন 4 মাইনাস 3 এম 4 এন 5, এটার সঙ্গে কি গুণ? এটার সঙ্গে 2 এরটা গুণ, তাহলে 2 এরটা কি? 10 এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার এটা সবার সঙ্গে গুণ আছে। তাহলে সরাসরি আমরা এর পরের লাইনেই উত্তরটাই করে ফেলতে পারি। দেখো 10 এর সঙ্গে 3 গুণ করলে কি হয়? 10 এর সঙ্গে 3 গুণ করলে হয় 3 × 10 = 30, তাহলে 30। এবার হচ্ছে এম স্কোয়ার। আচ্ছা, 2 লাইনে উত্তরটা করি, কারণ 1 লাইন অঙ্ক আমরা করি। তা না হলে পরীক্ষার সময় সরাসরি আমরা এর পরের লাইনে যদি উত্তর বের করে দিই, তাহলে অনেক সময় অসুবিধা হতে পারে। স্যার মনে করবেন যে তোমরা কোথা থেকে এটা পেলে, তাহলে সেটা স্যারকে আমরা দেখিয়ে দেবো। তাহলে দেখো এম এর মাথায় এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার, তাহলে এম 2 + 2, এবং এন এর মাথায় এখানে 3 রয়েছে আর এখানে 2 রয়েছে, তাহলে +2। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তাহলে প্লাস, এবার 40 40-এর সঙ্গে 10 গুণ করলে 400 হয়, তাহলে 400 এম 3 রয়েছে, এম 3 প্লাস এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, সেটা লিখে দিলাম। তারপর এন এর মাথায় এখানে 4 রয়েছে আর এখানে 2 রয়েছে, সেটা লিখে দিলাম। এবারে বিয়োগের চিহ্ন রয়েছে, বিয়োগ দিলাম, তাহলে 5 লিখলাম। এবার হচ্ছে এখানে এম এর মাথায় 4 রয়েছে আর এখানে 2 রয়েছে, তাহলে +2 লিখলাম। আর এখানে হচ্ছে এন এর মাথায় 5 রয়েছে আর এখানে 2 রয়েছে, তাহলে +2 লিখলাম। তাহলে সমান সমান আমরা কি পাচ্ছি দেখো, তো এখানে 5 আর 10-এ তাহলে 50 হবে, সরি 50। তাহলে এবার দেখো 30, এবার M4 30 M4 আর এখানে হচ্ছে N5 প্লাস এখানে 400 M5 আর N6 মাইনাস 50 M6 N5 টু প্লাস মানে হচ্ছে 7। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে গুণ করে আমরা এটাই উত্তর পেলাম। এবার আমাদেরকে ভাগ করতে বলছে, 1-এর সঙ্গে 2 ভাগ, তাহলে আমরা লিখে দিই ভাগ করি। তাহলে এখানে ভাগ করে আমরা কি পাই সেটা দেখি। তাহলে 1-এর সঙ্গে 2 ভাগ, তাহলে 1 ভাজক 2, তাহলে 1-এর নিচে 2টা আমরা লিখব। তাহলে 1-এ কি ছিল দেখো, 1-এ ছিল 3 M স্কোয়ার এন কিউ প্লাস 40 এম কিউ N4 মাইনাস 5 M4 N5। আমি গিয়ে ভিডিও করছি, এখন হবে না। তাহলে N5 বাই 10 M স্কোয়ার N স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি M স্কোয়ার N স্কোয়ার এখানে আমরা লিখে দিলাম। এবার দেখো, এবার আমরা ভাগ করলে কি পাচ্ছি, আমরা আলাদা করে প্রথমে লিখে নিই। দেখো উপরে তাহলে 3 M স্কোয়ার এন কিউ এটা লিখে নিই, আর নিচে 10 M স্কোয়ার N স্কোয়ার এটা আমরা লিখে দিলাম। এবার যোগের চিহ্ন রয়েছে, যোগ দিলাম। তাহলে 40, তোমরা বলতে পারো যে এই 10 M স্কোয়ার N স্কোয়ার নিচে কেন সবার বসছে। দেখো সবার নিচে থাকলে তবে আমরা জানি যে লসাগু সময় পাই। তাহলে তোমরা ধরে নাও এটা এখানে লসাগু করা হয়েছে, তাহলে আগে আমরা লসাগু করে তারপরে এরকম করতাম, ওখানে অঙ্ক আমাদের যখন দিয়েছে তখন যেন লসাগু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে লসাগুকে সেটা আমরা তার আগের লাইনটা যেটা হয় সেটা আমরা করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। তাহলে 40 MQ N4 বাই 10 M স্কোয়ার N স্কোয়ার মাইনাস 5 M4 N5 আর এখানে হচ্ছে 10 M স্কোয়ার N স্কোয়ার। তাহলে এটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে কেটে দেব। দেখো 10-এর সঙ্গে 40 কাটে, তাহলে 4 × 10 = 40, 5-এর সঙ্গে 10 কাটে, তাহলে 5 × 2 = 10। তাহলে কি আমরা পাচ্ছি, এখানে 3 আর 10 এটা কাটে না, তাহলে 3-এর 10। এবার দেখো M স্কোয়ার থেকে M স্কোয়ার যদি আমরা কেটে দিই তাহলে কিছুই থাকে না, তাহলে M নেই এখানে, আর N3 থেকে N2 কমে গেলে তাহলে থাকে N, তাহলে 3/10 N
প্লাস এবার দেখো এখানে 4 রয়েছে উপরে আর নিচে কিছু নেই, তাহলে শুধু 4টা লিখে দেবো। কিউ থেকে এম স্কোয়ার যদি কমে দেয় তাহলে কি থাকে, শুধু একটা এম পড়ে থাকে, তাহলে 4m আর এন স্কোয়ার থেকে n4 থেকে এন স্কোয়ার যদি কমে যায় তাহলে থাকে এন স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাস, এবার এখানে উপরে 1 রয়েছে, উপরে কিছু নেই মানে 1, তাহলে 1/2 মানে হাফ। এবার দেখো m4 থেকে m স্কোয়ার কমে গেলে তাহলে m স্কোয়ার থাকে, আর n5 থেকে n স্কোয়ার কমে গেলে থাকে n3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো 6 দাগের যে অঙ্কটা, 6 দাগের বির যে অঙ্কগুলো সেগুলো তোমরা বুঝতে পারলে। এবার চলো আমরা 6 দাগের পরে 6 দাগের সির অঙ্কটা আমরা প্রথমে বসিয়ে নিই। 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, তাহলে 49 এল স্কোয়ার মাইনাস 100 এল স্কোয়ার, এটা হচ্ছে 1-এ, আর 2-এ দিয়েছে 7l প্লাস এটা এল প্লাস 10m এটা দিয়েছে। তাহলে প্রথমে গুণ করতে হয়, তাহলে আমরা লিখে নিই, গুণ করি। এখানে আমাদের গুণ করতে বলেছে প্রথমে, তাই আমরা গুণ করব। দেখো এখানে লেখা রয়েছে গুণ করতে, সির দাগে 1 × 2 মানে 1-এর সঙ্গে 2টা গুণ করতে হবে। তাহলে 1-এর সঙ্গে 2 গুণ, তাহলে আমরা লিখে দেবো 1 × 2। তাহলে 1-এ কি ছিল, 1-এ ছিল 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটার সঙ্গে কি গুণ, এটার সঙ্গে গুণ রয়েছে, তারপরে 2-এর দাগেরটা, তাহলে 7l প্লাস 10m এটা গুণ। তাহলে সিম্পল আমরা আগে গুণ করেছি, তাহলে কিভাবে হচ্ছে গুণটা শুধু দেখে নাও, এক লাইনেই উত্তর হয়ে যাচ্ছে। দেখো 49l স্কোয়ারের সঙ্গে প্রথমে 7lটা আমরা গুণ করব, তাহলে 7 দিয়ে প্রথমে 9-এর মধ্যে দেখবো, 7 লং 63, 3 হাতে 6, এবার 7-এর সঙ্গে 4, তাহলে 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, তাহলে 346। এবার এখানে এল স্কোয়ার রয়েছে, এখানে এল রয়েছে, 63, 7 লং 63, 3 বসবে। সরি আমরা আবার লাইনটা লিখছি, দেখো প্রথমে তাহলে 49, তাহলে 9-এর সঙ্গে 7 গুণ করলে 7 লং 63, 3 হাতে 6, আর 4 7 28, 28 আর 6 হচ্ছে 34, তাহলে 343। এবার এল স্কোয়ার আর এখানে এল, তাহলে হচ্ছে এল কিউ, তাহলে এল কিউ। এবার প্লাসের চিহ্ন ছিল, প্লাসের চিহ্ন আমরা দিয়ে দিলাম। এবার 49-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়, 490 হয়, 490 এল স্কোয়ার আর এম, তাহলে হচ্ছে এল স্কোয়ার আর এটা হচ্ছে এম। এরপর দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস দিয়ে দিলাম, আর এটা হচ্ছে 100-এর সঙ্গে প্রথমে 7টা গুণ, তাহলে প্রথমে 49l স্কোয়ারের সঙ্গে 7l এটা গুণ করলাম, তারপর 49l স্কোয়ারের সঙ্গে 10m এটা গুণ করলাম, এরপর মাইনাস 100m স্কোয়ার এটার সঙ্গে 7l আর তারপর 10m এটা গুণ করলেই হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে মাইনাস 100m স্কোয়ার এর সঙ্গে 7l গুণ করলে কত হয়, 7-এর সঙ্গে 100 গুণ করলে 700 হয়, তাহলে 700 লিখে দিলাম। এবারে হচ্ছে এল রয়েছে, এল লিখে দিলাম, আর হচ্ছে এম স্কোয়ার রয়েছে লিখে দিলাম। এবার তারপর মাইনাস আর এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এবার 100-এর সঙ্গে 10 গুণ করলে আমরা জানি 1000 হয়, তাহলে 1000 লিখলাম, আর এম স্কোয়ার আর এখানে এম রয়েছে, তাহলে এম কিউ, এটাই হচ্ছে উত্তর। খুবই সোজা, শুধু গুণ করে দেবে সংখ্যাগুলো, আর এখানে যে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার মানে 2টো, আর এখানে একটা 3টে, মোট 3টে আমরা লিখে দিলাম। এখানে সাথে এল স্কোয়ার ছিল আর তারপরে এম ছিল, তার জন্য করে 490 এল স্কোয়ার এম লিখে দিলাম। ঠিক আছে, এবার আমাদের এটাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ করি। এবার ভাগ করার সময় আমাদেরকে একটা নতুন নিয়ম এখানে দেখিয়ে দিয়েছে। দেখো সিদ্ধাকে ভাগ করতে বলছে এ কিউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে ভাগ করতে বলছে। তাহলে সূত্রটা আমরা পাশে লিখে নিই প্রথমে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সূত্রের সাহায্যে আমাদেরকে এখানে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে 1/2 এটা লিখে নিই, তাহলে 1/2 আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 1-এ কী ছিল সেটা আমরা আগে লিখে নিই। উপরে 1-এ ছিল 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, আর নিচে ছিল 7l প্লাস 10m এটা ছিল। তাহলে এটা ভাগ করতে হবে। এবার তাহলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার করে নিতে হচ্ছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আমরা করে নেব। তাহলে 49 এল স্কোয়ার, এটা আমরা যদি 49 ভাঙি, দেখো 7 7 49 হয়, আর এল স্কোয়ার রয়েছে, তাহলে আমরা উপরে লিখতে পারি 7l হোল স্কোয়ার মাইনাস 10, কারণ 10 10 কে 100, 10m হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম এখানে। এবার নিচে যেটা ছিল 7l
এটা আমরা লিখে দিলাম 7l প্লাস 10m। এটা মাইনাস বি স্কোয়ারে আমরা নিয়ে গিয়েছি। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এখানে কি দিয়েছি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ মানে হচ্ছে 7l, তাহলে 7l প্লাস বি, বি মানে হচ্ছে 10m, তাহলে 10m লিখলাম। এরপর বলেছি এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ হচ্ছে 7l মাইনাস 10m, এটা আমরা লিখে দিলাম। আর নিচে 7l প্লাস 7l প্লাস 10m, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো 7l প্লাস 7l প্লাস 10m, আর এই উপর নিচে এটা কাটাকুটি হয়ে যায়, তাহলে পড়ে থাকে কত, পড়ে থাকে শুধু 7l মাইনাস 10m, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে 6 ডিতে 1 দাগে 625 A4 মাইনাস 81 B4 এটা দিয়েছিলাম। আর 2 দাগে দিয়েছে 5A প্লাস 3B এটা দিয়েছে। তাহলে প্রথমে আমাদের গুণ করতে বলছে 1 সঙ্গে 2, তাহলে গুণ করি। তাহলে 1 সঙ্গে 2 আমাদেরকে গুণ করতে হবে, তাহলে 1 × 2 এটা গুণ করতে হবে। তাহলে 1-এ কী রয়েছে আমরা সেটা লিখে নেব। 1-এ রয়েছে 625 A4 মাইনাস 81 B4, এটার সঙ্গে কি গুণ, এটার সঙ্গে গুণ রয়েছে 5A প্লাস 3B, এটা গুণ রয়েছে। তাহলে এই অঙ্ক করার সিম্পল নিয়ম রয়েছে, প্রথমে 625 A4 এর সঙ্গে 5A গুণ, আর তারপর 625 এর সঙ্গে মানে এটার সঙ্গে প্রথমে এটা, তারপর এটার সঙ্গে এটা, তারপর এরপরের এটার সঙ্গে, অর্থাৎ প্রথম যে ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তার মাইনাস 81 B4 এটার সঙ্গে প্রথমে 5A গুণ করতে হবে, তারপর 3Bটা গুণ করতে হবে। তোমরা আগের নিয়ম আগে দেখেছো, আগে বহুবার এরকমভাবে অঙ্ক হয়েছে। তো চলো আমরা প্রথমে 5, তাহলে 5-এর সঙ্গে 625 গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, 10-এ 2 12, 2 হাতে 1, 5 30 আর 1 31, তাহলে 3125 A4 আর এখানে এ, তাহলে হচ্ছে A5, এটা হয়ে গেল। তারপর প্লাস চিহ্ন রয়েছে, প্লাস আমরা দিয়ে দিলাম। এবার 625-এর সঙ্গে 3 গুণ করতে হবে, তাহলে 3-এর সঙ্গে প্রথমে 5 গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 1 7 আর 3 6 18, তাহলে 18 7 75 A4 আর এখানে বি রয়েছে, তাহলে A4B ওটা আমরা লিখে দিলাম। এবার দেখো মাইনাস 81 B4, তাহলে মাইনাসের চিহ্ন দিয়ে দিলাম। মাইনাস 81 সঙ্গে, তাহলে 81 সঙ্গে 5 গুণ করলে 5 1 5 আর 5 8 40, তাহলে 405, 5 1 5 আর 5 8 40, এটা লিখে দিলাম। আর B4 আর এখানে এ, তাহলে হচ্ছে B4 আমরা সাজিয়ে নিলাম, এটা আগে লিখলাম আর তারপরে বিটা লিখলাম। এবার মাইনাস 81 সঙ্গে প্লাস 3B, তাহলে প্লাস মাইনাসে মাইনাসের চিহ্ন বসবে। আর 81 সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 1 3 আর 3 8 24, তাহলে 243 B4 আর এখানে বি, তাহলে হচ্ছে B5, এটা হচ্ছে উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের বির দাগের উত্তর। তাহলে ডির দাগের যে গুণ করি যেটা ছিল সেটার উত্তর আমরা পেয়ে গেলাম। এবার ভাগ করি, তাহলে ভাগ করতে হবে কার সঙ্গে, 1-এর সঙ্গে 2, তাহলে 1 উপরে আর নিচে হচ্ছে 2, এটা ভাগ করতে হবে। তাহলে ভাগ করার আমাদের একটা সূত্র নিয়ম দিয়ে দিয়েছে, দেখো ভাগ করার জন্য এটাতেও বলেছে আমাদেরকে যে এ কিউ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি সূত্রের সাহায্যে। তাহলে এই সূত্রের সাহায্যে আমাদের করতে হবে, সূত্রটা আগে আমরা লিখে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আমাদেরকে ফেলতে হবে, সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্র আমাদেরকে ফেলতে হবে। তাহলে একে কী ছিল আমরা লিখে নিই আগে। একে ছিল 625 A4 মাইনাস 81 B4 বাই 5A প্লাস 3B। তাহলে এই সূত্রে আমরা ফেলাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নেওয়ার জন্য আমাদের 625 প্রথমে লসাগু করে আমাদের দেখে নিতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিতে হবে। তাহলে 5 দিয়ে গেলে দেখো 5-এর নামটা দিয়ে এটা দেয়, তাহলে 5 6-এর মধ্যে একবার যায়, 5 1 5, তারপর হচ্ছে 1 2, তাহলে 5 2 গুণে 10, তাহলে হচ্ছে আর 2 5 পড়ে থাকে, তাহলে 25, 5 5 25, আবার 5 দিলে তাহলে আবার 5 দিলে কত থাকে, 5 2 গুণে 10, 5 5 25, আবার 25 পড়ে রয়েছে। দেখো এবার 5 দিয়ে গেলে 5, তাহলে মোট 4টে 5 পাচ্ছি, তাহলে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মানে 4টে 5 পাচ্ছি, তাহলে 25 25 গুণ করলে 625 হয়। তাহলে 25 25 যদি গুণ করলে 625 হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি 25। এবার দেখো A4 মানে হচ্ছে এ স্কোয়ার, এটা যদি আমরা
এরম স্কোয়ার করে দিই, তাহলে এটা এ স্কোয়ার পেয়ে যাবো। এই যে সূত্র সেই এ স্কোয়ারটা পেয়ে যাচ্ছি, কারণ 625টা কমিয়ে আমরা দেখছি যে 25 গুণ করলে 625 হয়, অর্থাৎ আমরা স্কোয়ার করে নিচ্ছি। সোজা কথা স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা এটাকে কমিয়ে নিলাম। যেমন এখানে যদি 25 থাকতো শুধু, তাহলে আমরা 5 করে নিতাম। আগের অঙ্ক তো আমরা দেখেছো, তাহলে এই অঙ্কে আমরা ঠিক সেম প্রসেস 25 এ স্কোয়ার, এ 4 ছিল তাহলে এ স্কোয়ার করলাম, তাহলে এখানে হোল স্কোয়ার করে দিতে পারলাম। এবার মাইনাস, তাহলে 81টা ভাঙলে কত হয়, 9 লং 81 হয়, তাহলে 9 বি স্কোয়ার হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এবার সূত্র ফেলে দেবো আমরা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা হচ্ছে 25 এ স্কোয়ার, এটা হচ্ছে এ, আর 9 বি স্কোয়ার এটা হচ্ছে বি। নিচে যেটা ছিল লেখা হয়নি লিখে দিই, 5a প্লাস 3b, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো, এবার আমরা তাহলে এখানে কি পাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের এ প্লাস বি এ মাইনাস বি, এটাতে ফেলবো, তাহলে এ প্লাস বি, তাহলে 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি। এবার হচ্ছে এ মাইনাস বি মানে 25 এ স্কোয়ার, এটা হচ্ছে এ, আর প্লাস মাইনাস 9 বি স্কোয়ার, 9 বি স্কোয়ার এটা হচ্ছে বি। তাহলে আর নিচে যেমন ছিল 5a প্লাস 3b, এটা আমরা লিখে দিলাম। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা করে নিয়েছি, এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 25 এ স্কোয়ার, তাহলে 25 এ স্কোয়ার লিখলাম, বি মানে কত 9 বি স্কোয়ার, সেটা লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো নিচে যেটা রয়েছে কোনো কাটা সম্ভব হচ্ছে না, তাহলে আরও একবার আমরা ভেঙে নেবো। তাহলে প্লাসের দিকে যেটা রয়েছে সেটা রেখে দেবো, মাইনাসের দিকে যেটা রয়েছে সেটা আমরা এই সূত্রে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কেমন লিখবো, 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার, এটা আমরা লিখে নেব। আর এখানে দেখো, এখানে যেটা রয়েছে আমি এক লাইনে করে দিতে পারি, তোমাদের জন্য আলাদা আলাদা করে করি। আচ্ছা দেখো, এই 25 স্কোয়ার মানে 5 5 25, একটু আগে আমি বলছিলাম, তাহলে 5 এ, এটা যদি আমরা এরকম স্কোয়ার করি তাহলে হয়ে যায়, তাহলে 5a আর মাইনাস এটা হচ্ছে 9, তাহলে 3 3 9, 3 3 9, আর বি মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে, তাও আমি দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তো চলো এবার দেখো, তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে 5a যেমন ছিল সেটা লিখে দিলাম, প্লাস 3b এটা আমরা লিখে দিলাম। এবার আমরা তাহলে উপরে যে লাইনটা প্রথমে রয়েছে সেটা লিখে দিই, 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার, এটা লিখে দিলাম। এবার দেখো 5 এ স্কোয়ার মানে হচ্ছে এটা 5a হোল স্কোয়ার মানে হচ্ছে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে 5a, তাহলে 5a প্লাস 3b আর 5a মাইনাস 3b, কারণ এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি। এবার হচ্ছে 5a প্লাস 3b, এটা লিখে দিলাম। তাহলে 5a প্লাস 3b, এটা কেটে গেল, তাহলে কি পড়ে রইল কত, 25 এ স্কোয়ার প্লাস 9 বি স্কোয়ার, আর এটা হচ্ছে 5a মাইনাস 3b, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার সাতের দাগে আমরা অঙ্কগুলো করি। সাতের দাগে কি বলছে, সাতের দাগে বলছে সরল করি, তাহলে সাতের দাগে সরল করা অঙ্ক রয়েছে, তাহলে 7-এর 1 আমরা অঙ্কটা বসিয়ে নিই। 7-এর 1 প্রথমে হচ্ছে এ মাইনাস বি রয়েছে, তারপর প্লাসের চিহ্ন, তারপর বি মাইনাস সি রয়েছে, তারপর প্লাসের চিহ্ন, তারপর হচ্ছে সি মাইনাস এ রয়েছে। তাহলে এটা খুবই সোজা অঙ্ক, দেখে নাও। এ প্রথমে ছিল এ লিখে দিলাম, তারপর মাইনাস বি ছিল মাইনাস বি লিখে দিলাম, তারপর প্লাসের চিহ্ন লিখে দিলাম, তারপর বি ছিল লিখে দিলাম, তারপর মাইনাস সি ছিল লিখে দিলাম। শুধুমাত্র যেমন রয়েছে তেমন শুধু লিখে দিলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে তেমন লিখে দিলাম, যেখানে যে চিহ্ন ছিল সেটা আমরা লিখে দিলাম, কারণ এই প্লাস মাইনাসে মাইনাসই হয়, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়। এবার দেখো এপারে কিছু চিহ্ন নেই মানে হচ্ছে প্লাস রয়েছে, আর এদিকে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে কেটে যায়। এটা সিও সেম, এখানে মাইনাস সি আর এখানে প্লাস সি, এটা কেটে যায়, আর এখানে মাইনাস বি প্লাস বি এটাও কেটে যায়, তাহলে সমান সমান 0। এবার বির দাগে এ প্লাস বি রয়েছে, তারপর হচ্ছে এ মাইনাস বি রয়েছে, তারপর হচ্ছে প্লাসের চিহ্ন বি প্লাস সি রয়েছে, তারপর হচ্ছে বি মাইনাস সি রয়েছে, এবং তারপর আবার প্লাসের চিহ্ন রয়েছে, তারপর সি প্লাস এ রয়েছে, এবং সি মাইনাস এ রয়েছে। দেখো এখানে একটা সূত্রের প্রয়োগ হয়েছে, কি সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, মানে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সূত্রটা মানে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা এটা আমরা প্রথমে এটাই লিখবো, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রের প্রয়োগ আমাদের করতে হবে এখানে।
তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে দিয়েছে, তাহলে আমরা সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম, তারপর প্লাসের চিহ্ন রয়েছে এটা দিয়ে দিলাম, তারপর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও তো সেম এ প্লাস বি এ মাইনাস বি। এই বিটা যদি আমরা এ ধরি এই সূত্র অনুসারে ফেলে দিতে পারবো। তাহলে দেখে নাও, তাহলে আমরা এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখে দিতে পারি, তারপর প্লাসের চিহ্ন রয়েছে দিয়ে দিলাম, তারপর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সূত্র আমরা ফেলে দিলাম। সমান সমান দেখো এর আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে আর এদিকে মাইনাস রয়েছে, কেটে দিলাম। বির আগে মাইনাস রয়েছে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে কেটে দিলাম, তারপর এটাও কেটে দিলাম, তাহলে এটাও শূন্য পেলাম। আর এই সূত্র প্রয়োগ করে পেলাম, তাহলে রাফে এটা লিখে দিয়ে এ পাশে লিখে দিয়ে লিখে দেবে এই সূত্রের সাহায্যে পাই, এই সূত্রের সাহায্যে পাই। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি পেলাম সেটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে 2 এর দাগে হয়ে গেল। এবার 3 এর দাগের অঙ্কে চলো। এবার 3 এর দাগে অঙ্কটা আমরা প্রথমে লিখে নিই। তাহলে 3 এর দাগের 1 2 3, তাহলে 3 এর দাগেরটা আমরা প্রথমে লিখি এক্স স্কোয়ার ইন্টু ব্র্যাকেট এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স রয়েছে, তারপর ইন্টু ওয়াই বাই এক্স রয়েছে, প্লাস এক্স বাই ওয়াই রয়েছে, আচ্ছা তারপর রয়েছে ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে এই অঙ্কটা এবার আমরা কিভাবে করব দেখে নাও। তাহলে সমান সমান আমরা যেমন এক্স স্কোয়ার ছিল সেটা আমরা লিখে দিলাম, ইন্টু দিলাম। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে এক্স আর ওয়াই এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, এক্স ওয়াই গুণ হয়ে এখানে বসে যায়। এবার দেখো এর নিচে ওয়াই রয়েছে কিন্তু এক্স নেই, তাহলে এক্সটা উপরে এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স স্কোয়ার পেলাম। এবার মাইনাস চিহ্ন দিলাম। সেম এটারও দেখো এর নিচে এক্স রয়েছে, তাহলে এক্স এখানে রয়েছে, আর ওয়াই এখানে রয়েছে কিন্তু এখানে ওয়াই নেই নিচে, তাহলে উপরে ওয়াই এর সঙ্গে এই ওয়াইটা গুণ হবে, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কীভাবে এলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপরেও সেম একইভাবে এক্স ওয়াই এটা এখানে বসলো, তাহলে এখানে ওয়াই রয়েছে, তাহলে এক্স নেই, তাহলে হচ্ছে এক্স রয়েছে, তাহলে এখানে ওয়াই নেই, এখানে ওয়াই রয়েছে, তাহলে উপরের ওয়াইয়ের সঙ্গে এই ওয়াইটা গুণ হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা হয়ে যাবে ইন্টু ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখে দিলাম। এবার দেখো তারপর তাহলে এক্স স্কোয়ার এটা আমরা এইরকমভাবে করতে পারি, তাহলে সমান সমান। এবার দেখো এবার আমরা এই এক্স স্কোয়ার এক্স ওয়াই আর এই এক্স ওয়াই তাহলে দুটো গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হয়ে যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয় নাকি। এখানে দুটো এক্স এই এক্স তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার। এবার তাহলে উপরে যেটা এক্স স্কোয়ার ছিল এটা আমরা লিখে দিই, আর এপারে যে ওয়াই স্কোয়ার ছিল সেটা এর পাশে নিয়ে চলে আসি, ঠিক আছে। এবার ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা ছিল হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা ছিল এটা, তাহলে লিখে দিলাম। তাহলে এবার সমান সমান দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, এই এক্স স্কোয়ারের সঙ্গে এই এক্স স্কোয়ার কেটে যায়, এটার সঙ্গে এটা কেটে যায়, কেটে গেল। এবার দেখো তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি এ প্লাস বি, এই সূত্রটা এখানে ফেলে দিতে পারি, আমরা প্রয়োগ করতে পারি। দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে এখানে প্রয়োগ ঘটাতে পারবো, হ্যাঁ কি না। কারণ এ প্লাস বি আর এ মাইনাস বি আগে পিছে থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি, তাহলে এক্স স্কোয়ারটা আমরা এরকম স্কোয়ার করে দেবো, আর মাইনাস সূত্র অনুসারে মাইনাস বসবে, আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ারটাকে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে কত 2 2 গুণ করলে হচ্ছে 4 হয়, তাহলে x4 মাইনাস y4 এটা হচ্ছে উত্তর। এই সূত্র অনুসারে হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই সূত্রের সাহায্যে পাই, এই সূত্রের সাহায্যে পাই, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কি পাই সেটা আমরা লিখে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো এখানে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রে এ প্লাস বি এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ঠিক সেম ভাবে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে সেটা স্কোয়ার করে দিলাম, কারণ সূত্র অনুসারে এ স্কোয়ার বলেছে, তাহলে এক্স স্কোয়ারটা যদি এ হয় তাহলে তার স্কোয়ার আমরা দিয়ে দিয়েছি, তাই জন্য করে x4 হয়েছে। এটা তোমরা যাতে গুলিয়ে না ফেলো, দুবার তোমরা বারবার দেখলে এটা বুঝতে পারবে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, কোনোভাবে গুলিয়ে যাবে না কিন্তু, কারণ এক্স স্কোয়ার মানে কিন্তু এ, এখানে এক্স স্কোয়ার সমান সমান কিন্তু এ, আর ওয়াই স্কোয়ার সমান সমান বি, এটা আমি লিখে দিলাম যাতে তোমাদের গুলিয়ে না যায়। 4 দাগের অঙ্কটা আমরা বসিয়ে নিই, তাহলে 4 দাগের অঙ্কটা এখানে আমরা বসাই, এ রয়েছে, তারপর হচ্ছে বি মাইনাস সি
তারপর প্লাসের চিহ্ন, এখানে বি রয়েছে, এখানে সি মাইনাস এ প্লাস এখানে সি রয়েছে, আর এখানে রয়েছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এবার দেখো এটার সঙ্গে সেম এটা আমরা গুণ করে দেবো। তাহলে এ এর সঙ্গে বি গুণ করলে এ বি হয়, মাইনাসের চিহ্ন তাহলে এ সি হবে, তারপর প্লাস আছে, তারপর বিসি বিসি, তারপর হচ্ছে প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে এ বি, তারপর হচ্ছে প্লাসের চিহ্ন, এবার সি এ মানে হচ্ছে এ সি আমরা লিখলে ভালো হবে, সাজিয়ে লিখছি, আর প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বিসি। এবার কেটে যাবে, দেখো এখানে এ বির আগে প্লাস রয়েছে, এ বির আগে মাইনাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল, মাইনাস এসি প্লাস এসি এটা কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি এটা কেটে গেল, তাহলে সমান সমান 0। এটাই হচ্ছে উত্তর। তাহলে 5-এর দাগেরটা আমরা লিখি। 5-এর দাগেরটা ছিল তাহলে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা ছিল, তারপর প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা লিখে দিলাম, আর প্লাস জেড স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাও সেম একই রকমভাবে আমরা গুণ করে দিতে পারি। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমরা গুণ করে দেবো, তারপর মাইনাসের চিহ্ন রয়েছে মাইনাস দিলাম, তারপর হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এটা লিখে দিলাম, তারপর প্লাস চিহ্ন রয়েছে, তারপর ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে জেড স্কোয়ার ওর পাশে বসবে, দুটো গুণ হয়ে গেলে তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা গুণ হয়ে গেলে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা সাজিয়ে লিখে দিলাম, প্লাস জেড স্কোয়ার রয়েছে তার আগে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার গুণ হলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে, সাজিয়ে লিখে দিলাম, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে প্লাস রয়েছে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে মাইনাস রয়েছে, তাহলে কেটে গেল। এটাও সেম, এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার রয়েছে, আর এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটাও কেটে গেল, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাও কেটে গেল, তাহলে সমান সমান 0। তাহলে 6-এর দাগে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স কিউ। ঠিক আছে, তাহলে এটা সূত্র দিয়েছে, দেখো এটা এক্স কিউ, এটা যদি বা আমরা এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এক্স কিউ সমান সমান আমরা যদি এ ধরি, আর ওয়াই কিউ সমান সমান যদি বি ধরি, তাহলে কি হয় এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র দিয়েছে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সূত্র আমরা লিখে দিলে সেম অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, তাহলে সমান সমান তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখে দিলেই আমাদের এখানে অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এক্স কিউ এটা হচ্ছে এ, তাহলে এর স্কোয়ার দিলাম, যেহেতু কিউ রয়েছে তাই ব্র্যাকেটের মধ্যে রেখে স্কোয়ারটা দিলাম। ঠিক আছে, তোমরা এইভাবে বুঝে নিও, কারণ যেহেতু কিউ রয়েছে তো তার মাথায় স্কোয়ার আমরা ব্র্যাকেট না দিলে দিতে পারবো না, তাহলে এক্স কিউ স্কোয়ার দিয়ে দিলাম, তারপর হচ্ছে মাইনাস বি কিউ, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই কিউ তার স্কোয়ার। আচ্ছা, তারপর প্লাসের চিহ্ন রয়েছে দিয়ে দিলাম, এটাও সেম, তাহলে হচ্ছে ওয়াই কিউ মানে হচ্ছে এ আর জেড কিউ মানে হচ্ছে বি, তাহলে এখানে আমরা কি পাবো এ হচ্ছে ওয়াই কিউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মানে হচ্ছে ওয়াই কিউ তার স্কোয়ার দিলাম, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে জেড, জেড হচ্ছে বি, জেড কিউ হচ্ছে বি, তাহলে হচ্ছে জেড স্কোয়ার এটা দিলাম। এবার তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখো তাহলে এখানে হচ্ছে জেড আর এক্স রয়েছে, তাহলে হচ্ছে এটাও সেমভাবে এখানে জায়গা কম, তাহলে একটু ছোট্ট করে লিখছি, তোমরা বুঝে নিও, মাইনাস এক্স কিউ এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার তারপর লাইনটা করলে তোমরা বুঝতে পারবে। তাহলে লাইনটা আমরা ওখানে না করে এখানে অনেকটা নিচে করছি। দেখো এক্সের সঙ্গে এক্স কিউর সঙ্গে 2 গুণ করলে তাহলে কি হয় এক্স 6, তারপর মাইনাস ওয়াই 6, তারপর প্লাসের চিহ্ন রয়েছে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ওয়াই 6, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, মাইনাস জেড 6 প্লাস জেড 6, তারপর হচ্ছে কি চিহ্ন রয়েছে এটা প্লাস নয় সরি মাইনাস চিহ্ন রয়েছে, তো মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আর এটা হচ্ছে এক্স 6, তাহলে এক্স 6 প্লাস মাইনাসে কেটে গেল, মাইনাস ওয়াই 6 প্লাস ওয়াই 6 জেড 6 এটাও কেটে গেল, তাহলে সমান সমান 0। তাহলে উত্তর আমরা পেলাম 0। তাহলে সরল করা এই অঙ্ক। তাহলে 7 দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে আজকে আমরা করে দেখালাম, এরপরে আমরা অন্যান্য যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখাবো। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।